ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসে অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর উইংস বইটি। উইংস এর পার্ট 2টা আমরা পড়ব। পার্ট 2 এর মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লেসন 5। লেসন 3 আর 4 আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে, সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই উইংস এর প্লেলিস্টে গিয়ে তোমরা চেক করে নিও। আজ আমরা পড়ব লেসন 5টা। লেসন 5 এর প্রথমেই রয়েছে কতগুলো ছবি, এবং সেই ছবিগুলোতে তলায় লেখা রয়েছে যে ছবিগুলোতে কি করা বোঝাচ্ছে। প্রথমেই রয়েছে একটা গাছে জল দেওয়ার ছবি, সেটাই লেখা রয়েছে ইংরেজিতে এ গার্ডেনার, অর্থাৎ একটা মালি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস, গাছে জল দিচ্ছে। এ ফার্মার ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, চাষি মাঠে কাজ করছে। নেক্সট ছবিতে রয়েছে চিলড্রেন আর ইউজিং দ্য টিউবওয়েল, বাচ্চারা টিউবওয়েল মানে নলকূপ ব্যবহার করছে। স্টুডেন্টস আর ইটিং মিড ডে মিল, ছাত্রছাত্রীরা মিড ডে মিল খাচ্ছে। এ ফায়ারম্যান ইজ এক্সটিংগুইশিং দ্য ফায়ার, ফায়ারম্যান মানে হচ্ছে দমকল কর্মীরা। এ ফায়ারম্যান ইজ এক্সটিংগুইশিং দ্য ফায়ার, দমকল কর্মীরা কি করছে, আগুন নেভাচ্ছে। এ ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশেস মানে জেলে মাছ ধরছে। নেক্সট এখানে একটা প্যাসেজ আছে যেটা আমরা পড়বো এবার। উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাসেস, পারপাসেস মানে কি রয়েছে, প্রয়োজনে। তাহলে উই ইউজ ওয়াটার, আমরা জল ব্যবহার করি, ফর ডিফারেন্ট পারপাসেস বিভিন্ন প্রয়োজনে। উই কালেক্ট ওয়াটার, আমরা জল সংগ্রহ করি, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, আর ইউজ মানে হচ্ছে ব্যবহার করা। ফ্রম ভেরিয়াস সোর্সেস, সোর্স মানে কি লেখা আছে, উৎস। তাহলে বিভিন্ন উৎস, ভেরিয়াস মানে বিভিন্ন, বিভিন্ন উৎস থেকে আমরা জল সংগ্রহ করি। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল, চিলড্রেন মানে বাচ্চারা, ইউজ ওয়াটার জল ব্যবহার করে, ফর ওয়াশিং হাত ধোয়া, ফর ওয়াশিং ওয়াশ মানে কি ধোয়া, ধোয়ার জন্য, দেয়ার হ্যান্ডস তাদের হাত, অ্যাট স্কুল তাহলে স্কুলেতে হাত ধোয়ার জন্য বাচ্চারা কি করে, জল ব্যবহার করে। ফর হাউসহোল্ড, হাউসহোল্ড মানে গৃহের, বাড়ির, গৃহস্থালির। অ্যাক্টিভিটিস মানে কাজকর্ম। উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল, টিউবওয়েল মানে নলকূপ, তাহলে বাড়ির কাজকর্মের জন্য আমরা নলকূপ থেকে জল নিই। গেট মানে পাওয়া, তাহলে জল পাই। দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং, এই জল ইজ ক্লিন মানে পরিষ্কার, অ্যান্ড সেফ মানে নিরাপদ, ফর ড্রিঙ্কিং পান করার জন্য এই জল নিরাপদ এবং পরিষ্কার। এ গার্ডেনার একজন মালি, ওয়াটার হিজ প্ল্যান্টস তার গাছে জল দেয়। হি গেট ইট ফ্রম পন্ডস, তিনি এই জলটা কোথা থেকে পান, পুকুর থেকে পান। ওয়াটার ফ্রম ওয়েলস, ওয়েলস মানে হচ্ছে কুয়ো। ক্যান অলসো বি ইউজড ফর পারপাসেস লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং। ওয়াটার ফ্রম ওয়েলস মানে কুয়ো থেকে পাওয়া জল। ক্যান অলসো বি ইউজড ব্যবহার করা হয়, ফর পারপাসেস কি উদ্দেশ্যে, লাইক যেমন কুকিং মানে রান্না করা, ড্রিঙ্কিং মানে পান করা, ওয়াশিং মানে ধোয়া, অ্যান্ড বাথিং মানে স্নান করা। তাহলে এই রান্না করা, স্নান করা, ধোয়া,
পান করা, এই সব কিছুর জন্য আমরা কুয়ো থেকে যে জলটা পাই সেটা ব্যবহার করতে পারি। এ ফায়ারম্যান, একটা দমকল কর্মী, অলসো ইউজেস, ব্যবহার করে, ওয়াটার টু পুট আউট, পুট আউট মানে নেভানো, ফায়ার আগুন নেভাতেও জল ব্যবহার করে। এ ফার্মার ইউজেস ওয়াটার ইন হিজ ফিল্ডস, একটা চাষি জল ব্যবহার করে কোথায়? ইন হিজ ফিল্ডস, তার মাঠে জল ব্যবহার করে। ফর ক্রপস টু গ্রো, ক্রপ মানে কি? ফসল, গ্রো মানে ফলানো, তাহলে ফসল ফলাতে মাঠে জল ব্যবহার করে। ইন ভিলেজেস, গ্রামের দিকে, রেন ওয়াটার ইজ কনজার্ভড, কনজার্ভড মানে কি? সংরক্ষিত। ফর ইউজ ইন কর্ন ফিল্ডস, শস্যের মাঠ, কর্ন ফিল্ডস মানে বলছে শস্যের মাঠ, তাহলে ইন ভিলেজেস, গ্রামের দিকে, রেন ওয়াটার মানে বৃষ্টির জল, ইজ কনজার্ভ সংরক্ষিত করা হয়, মাঠের শস্যের মাঠে, শস্যের মাঠে ব্যবহার করার জন্য, শস্যের মাঠে ব্যবহার করার জন্য এই বৃষ্টির জলকে সংরক্ষিত করে রাখা হয়। এ ফিশারম্যান, একটা জেলে, ক্যাচেস ফিশ ইন লেকস, রিভার্স অ্যান্ড পন্ডস, লেক মানে খাল, রিভার মানে নদী, পন্ড মানে পুকুর। জেলে কি করে? ক্যাচেস ফিশ, মাছ ধরে কোথায়? খাল, নদী, পুকুরে। ইন পন্ডস, পুকুরে। রিভার, ইন পন্ডস, রিভার্স অ্যান্ড লেকস উই ক্যান ফাইন্ড মেনি অ্যানিমালস, তাহলে পুকুর, নদী এবং খালেতে আমরা অনেক অ্যানিমালস মানে পশুদের খুঁজে পাই। লাইক ক্র্যাবস, যেমন কাঁকড়া, ক্রোকোডাইল, কুমির, টার্টেলস, কচ্ছপ অ্যান্ড ফিশেস এবং মাছ। লোটাস অ্যান্ড মেনি আদার প্ল্যান্টস গ্রো ইন ওয়াটার, লোটাস মানে পদ্ম ফুল এবং আরো অনেক গাছ জলেতে জন্মায়। তাহলে এখানে আমরা কি পড়লাম এতক্ষণ ধরে? জলের বিভিন্ন প্রকার ব্যবহার পড়লাম, জল আমাদের কি কি কাজে লাগে এবং জল আমাদের কি কি উপকারে আসে সেটা আমরা এখানে পড়লাম। এরপর আমরা এখান থেকে কিছু অ্যাক্টিভিটি সলভ করব। প্রথম অ্যাক্টিভিটিতে রয়েছে ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ মেলাতে বলেছে। প্রথমে রয়েছে ডিফারেন্ট, ডিফারেন্ট মানে বিভিন্ন, কালেক্ট মানে সংগ্রহ করা, ভেরিয়াস মানেও বিভিন্ন, ক্লিন মানে পরিষ্কার, সেফ মানে নিরাপদ, পুট আউট মানে নেভানো। এদিকে রয়েছে ফিউ মানে অল্প কিছু, গুটি কয়েক, তাহলে সেটার সাথে ম্যাচ করেছি ভেরিয়াস, কেন কি ডিফারেন্টের সাথে ম্যাচ করা হয়েছে সেম, এটা করে দেওয়া আছে, ডিফারেন্টের সাথে হবে সেম। কালেক্ট মানে সংগ্রহ করা, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, ভেরিয়াস মানে অনেক, ফিউ মানে গুটি কয়েক, ক্লিন মানে পরিষ্কার, ডার্টি মানে নোংরা, সেফ মানে নিরাপদ, ডেঞ্জারাস মানে বিপদযুক্ত, পুট আউট মানে নেভানো, লাইট মানে হচ্ছে জ্বালানো। নেক্সট অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 তে বলেছে পুট এ টিক এগেনস্ট অল ডুজ অ্যান্ড ক্রস এগেনস্ট অল ডোন্টস, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে আমাদের যেগুলো করা উচিত সেগুলোতে টিক মার্ক দেবো এবং যেগুলো করা উচিত নয় সেগুলোতে ক্রস দেব। টু ওয়েস্ট ওয়াটার, জল অপচয় করা, আমাদের কি উচিত করা উচিত না, তাহলে এটা ক্রস দিলাম। টু স্টোর রেন ওয়াটার, বৃষ্টির জল সঞ্চয় করে রাখা উচিত, তাই টিক মার্ক দিলাম। টু ডাম্প কেমিক্যালস ইনটু রিভার্স, নদীর জলে কেমিক্যালস মানে রাসায়নিক দ্রব্য হচ্ছে ফেলা, এটা উচিত নয় তাই ক্রস দিলাম। টু থ্রো গার্বেজ ইন দ্য পন্ড, পুকুরেতে নোংরা আবর্জনা ছুঁড়ে ফেলা উচিত নয়, তাহলে ক্রস দিলাম। টু ক্লিন দ্য সোর্সেস অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের যে উৎস সেটা পরিষ্কার রাখা অবশ্যই আমাদের উচিত, তাই টিকমার্ক দিলাম। টু ওয়াশ ক্লোথস অ্যান্ড ইউটেন্সিল ইন এ পন্ড হোয়ার ফিশেস আর কাল্টিভেটেড, তাহলে জামা কাপড় এবং বাসনপত্র পরিষ্কার করা উচিত ইন এ পন্ড একটা পুকুরে, যেখানে হোয়ার মানে যেখানে ফিশেস আর কাল্টিভেটেড মাছ চাষ করা হয়, সেটা আমাদের একদমই উচিত না, তাহলে এটা ক্রস দিলাম। টু পলিউট দ্য রিভার ব্যাঙ্ক, নদীর ধার, ব্যাঙ্ক মানে হচ্ছে ধার, নদীর ধার দূষিত করা উচিত না, তাহলে এটা ক্রস দিলাম। টু থ্রো ওয়েস্ট অন দ্য সি বিচ, সি বিচ মানে সমুদ্র উপকূল, সমুদ্র উপকূলে থ্রো মানে ছোড়া, ওয়েস্ট মানে বর্জ্য পদার্থ, তাহলে বর্জ্য পদার্থ সমুদ্র উপকূলে ফেলা উচিত না, ক্রস দিলাম। টু কুক ফুড উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার জলে রান্না করা উচিত, টিকমার্ক দিলাম। টু টার্ন অফ মানে বন্ধ করা, দ্য ট্যাপ মানে জলের কল, হোয়েন ওয়াটার ইজ নট নিডেড, যখন জল প্রয়োজন নেই তখন আমাদের কল বন্ধ রাখা উচিত, তাহলে এটা টিকমার্ক দিলাম।
নেক্সট বলেছে রিড দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো পড়তে। কি কি ওয়ার্ড আছে? লিভ, লিভ মানে বাস করা, লাভ মানে ভালোবাসা, প্লে মানে খেলা করা, সাউট মানে চিৎকার করা, গিভ মানে দেওয়া। ইচ ওয়ার্ড রেফার্স টু অ্যান অ্যাকশন অর টু ডু সামথিং। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড, এখানে যে কটা ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা কিছু না কিছু একটা কাজ বোঝাচ্ছে, ঠিক আছে? কি বোঝাচ্ছে? আইদার অ্যান অ্যাকশন অর টু ডু সামথিং, কিছু একটা কাজ বোঝাচ্ছে বা কোনো কিছু একটা করাকে বোঝাচ্ছে। নেক্সট এখান থেকে বলেছে নাও রিড দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ড লিভ। এই লিভ দিয়ে এই সেন্টেন্স গুলো পড়তে বলেছে। আই লিভ, উই লিভ, রুবি লিভস, ডাকস লিভ। এইগুলো কেন হচ্ছে? কখনো লিভ হচ্ছে, কখনো লিভস হচ্ছে। ইউ লিভ, হি লিভস, হেন লিভস, ফ্রেন্ডস লিভ, দে লিভ, সি লিভ, ডগ লিভস। এগুলো কখন হয়? কখন তাহলে লিভ আর কখন লিভস, মানে ভার্বের শেষে একটা এস যোগ হচ্ছে। লিভ তো একটা ভার্ব, লিভের পরে একটা এস যোগ হচ্ছে, অর্থাৎ ভার্বের পরে এস বা ইয়েস কখন যোগ হয় সেটা এখানে বলতে চেয়েছে। তাহলে কখন এস যোগ হবে, কখন এস যোগ হয়েছে, কোনগুলোর ক্ষেত্রে? রুবি, হি, হেন, সি, ডগ। এগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। রুবিটাও থার্ড পার্সন, ডাক, ডাকও থার্ড পার্সন, কিন্তু এটা সিঙ্গুলার নাম্বার না, এস আছে যেহেতু এটা প্লুরাল নাম্বার তাই লিভ হয়েছে। যদি শুধু ডাক থাকতো, যদি এসটা না থাকতো তাহলে কিন্তু এটা লিভস হতো। যেহেতু এস আছে সেই জন্য এটা কিন্তু লিভ হয়েছে, যদি এসটা না থাকতো তাহলে কিন্তু লিভস হতো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই সেটা কিন্তু ভার্বের শেষে তখন কিন্তু আমাদের এস যোগ করতে হয় বা ইএস যোগ করতে হয়, যেটা যখন দরকার। হি, হি হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার তাই এস যোগ হয়েছে। হেন, হেনটাও থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার তাই এস যোগ হয়েছে। ফ্রেন্ড, ফ্রেন্ডটাও হবে হচ্ছে থার্ড পার্সন কিন্তু এস যোগ হয়েছে, ফ্রেন্ডস আছে সেই জন্য লিভ হয়েছে। যদি ফ্রেন্ড থাকতো তাহলে লিভস হতো, ফ্রেন্ড আছে বলে তাই লিভ হয়েছে। এস থাকলে কিন্তু অর্থাৎ প্লুরাল নাম্বার বোঝাচ্ছে সেই জন্য লিভ হয়েছে। দে, দে মানে তারা, এটাও কিন্তু থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার নাম্বার না, প্লুরাল নাম্বার, সেই জন্য লিভ হয়েছে। সি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই লিভস হয়েছে। ডগ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই লিভস হয়েছে। আর আই, উই, তারপরে ইউ, আই, উই, ইউ, এগুলো কি? এগুলো হচ্ছে আই আর উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন আর ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। আই আর উই হচ্ছে আমি, আমরা হচ্ছে প্রথম পুরুষ, আর ইউটা তুমি, তোমরা, এগুলো হচ্ছে দ্বিতীয় পুরুষ, আর যেটাকে আমরা ইংরেজিতে বলি সেকেন্ড পার্সন, ঠিক আছে? আর দেটাও থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার, সেই জন্য ভার্বের শেষে এস যোগ হয়নি। শুধুমাত্র কাদের জন্য ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে? যদি যদি সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে, তবেই ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে বলেছে প্লেস সার্কেলড ওয়ার্ডস, গোল করা শব্দগুলো উইথ লাইক অর লাইকস টু কমপ্লিট দ্য লিস্ট। হ্যাঁ, যে যে ওয়ার্ডগুলো সার্কেল করা রয়েছে এখানে, এই যে যে ওয়ার্ডগুলো এখানে সার্কেল করা রয়েছে সেখানে লাইক অথবা লাইকস বসাতে বলেছে। যেমন লিভ দিয়ে করেছে ঠিক সেইভাবে লাইক দিয়ে হবে। তাহলে এখানে লাইক কে কোনগুলো কোনগুলো লাইক কে বসছে? আই লাইক, ইউ লাইক, কেন কি এগুলো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন। দে লাইক হবে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, উই লাইক হবে ফার্স্ট পার্সন তাই উই লাইক। ডাকস লাইক, ডাকস আর ফ্রেন্ডস, এগুলো কি? থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার সেই জন্য লাইক হয়েছে। আর লাইকস কখন হবে? হি লাইকস, রুবি লাইকস, সি লাইকস, হেন লাইকস, ডগ লাইকস, কেন কি এগুলো সবই থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের শেষে এস যোগ হয়েছে। অ্যাক্টিভিটি 4 এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ডুইং ওয়ার্ডস, সাম আর ডান ফর ইউ। ডুইং ওয়ার্ডস বসাতে বলেছে, কারেক্ট ডুইং ওয়ার্ডস বসাতে বলেছে, ডুইং ওয়ার্ডস মানে হচ্ছে ভার্ব, ভার্ব বসাতে বলেছে ক্রিয়া। এখানে বলেছে লাভ অর লাভস বসাতে, কোনটাতে লাভ হবে কোনটাতে লাভস হবে। আই লাভ করে দেওয়া আছে, ফ্রেন্ডস এস আছে মানে থার্ড পার্সন প্লুরাল নাম্বার তাই লাভ হবে। হি লাভস সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মিতা, মিতাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই লাভস হয়েছে, ভার্বের শেষে এস যোগ হয়েছে। নেক্সট প্লে আর প্লেজ, কোথায় প্লে হবে কোথায় প্লেজ হবে। ইউ প্লে, সি প্লেজ, সিটা কি থার্ড পার্সন
সিঙ্গুলার নাম্বার। দে প্লে, তারা, তারা থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আর ডগ, ডগ প্লেজ, ডগ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এস যোগ হয়েছে। তারপর বলেছে রাইট গিভ অর গিভস, কোথায় গিভ হবে কোথায় গিভস হবে। আই গিভ ট্রিজ, এস আছে তার মানে প্লুরাল নাম্বার, গিভ হয়েছে। উই, গিভ হয়েছে ফার্স্ট পার্সন। ইউ সেকেন্ড পার্সন, গিভ হয়েছে। কাউ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, গিভস। মাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, গিভস। নেক্সট হবে শাউট আর সাউটস, তাহলে হি সাউটস, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, উই ফার্স্ট পার্সন। রেখা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এস হয়েছে। দে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এস হয়েছে তাই। ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। পোস্টম্যান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। স্টুডেন্টস থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার, এস রয়েছে সেই জন্য সাউট হয়েছে। প্যারট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই শেষে এস যোগ হয়েছে। নেক্সট এখানে পড়তে বলেছে যে ডুইং ওয়ার্ডস ইন নাও ফ্রম, মানে কতগুলো উদাহরণ এখানে দেওয়া আছে যে এইদিকে একদিকে দেওয়া রয়েছে আই, ইউ, উই, দে, অর্থাৎ এগুলো সব একটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এইগুলোর একটারও শেষে কিন্তু এস বা ইয়েস যোগ হয় না, এগুলো নর্মাল ভার্বটা থাকে। আর এদিকে যেগুলো রয়েছে সব কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সবগুলোর শেষে এস বা ইয়েস যোগ হয়েছে। তার একটা এক্সাম্পল দিয়েছে। এইদিকে যখন সি লেখা রয়েছে এদিকে লেখা রয়েছে সিজ, দেখা, সি মানে দেখা, ক্যারি মানে বহন করা, এদিকে হবে ক্যারিজ, ওয়াইটা উঠে গিয়ে হবে আই ই এস। এটা সবসময় যদি শেষে ওয়াই থাকে সেটা উঠে গিয়ে আই ই এস হয়। ওয়াগ, ওয়াগড মানে নাড়ানো, ওয়াগস, এস যোগ হয়েছে। রেজ মানে উপরে তোলা, রেইজেস। সে মানে বলা, সেজ। ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্কস, এস যোগ হয়েছে। জাম্প মানে লাফানো, জাম্পস, এস যোগ হয়েছে। ব্লিট, ব্লিট মানে হচ্ছে ব্যবা করা, অর্থাৎ ছাগলের ডাককে বলা হয়, এখানে এস যোগ হয়েছে। ব্লিটস, মাঞ্চ মানে চিবানো, মাঞ্চেস, মাঞ্চেস, এখানে ইএস যোগ হয়েছে। দেখো এতক্ষণ সব এস যোগ করছিলাম, এখানে কিন্তু ইএস যোগ হয়েছে। নড, নড মানে হচ্ছে মাথা নাড়ানো, এপাশ ওপাশ নাড়ানোকে বলা হয় নড, এখানে দেখো এস যোগ হয়েছে। প্যাট, প্যাট মানে হচ্ছে চাপ্পড় মারা, পিঠে যে চাপ্পড় মারি আমরা সেটাকে বলি আলতো চাপড় দেওয়া, সেটা শেষেও এস যোগ হয়েছে। প্যাটস, লাভ মানে ভালোবাসা, লাভস। টক, টক মানে কথা বলা, টক্স, এস যোগ হয়েছে। প্লে, প্লে মানে খেলা করা, এখানেও এস যোগ হয়েছে, প্লেজ। নেক্সট অ্যাক্টিভিটি 5, নেক্সট অ্যাক্টিভিটি 5 এ বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যে ওয়ার্ড গুলো দেওয়া রয়েছে সেগুলো সাহায্য নিয়ে এখানে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। হেল্প বক্সের সাহায্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, সার্ভাইভ মানে বেঁচে থাকা, ওয়েস্ট মানে বর্জ্য পদার্থ, গার্বেজ মানে নোংরা, উইদাউট মানে ছাড়া, কেমিক্যালস মানে নোংরা আবর্জনা বা রাসায়নিক দ্রব্য, কেমিক্যালস মানে রাসায়নিক দ্রব্য, থার্স্টি মানে তৃষ্ণার্ত, স্কারসিটি মানে অভাব, আনহ্যাপি মানে অখুশি, ড্রপ মানে ফেলা বা ছুঁড়ে ফেলা বা নামানো, প্রবলেম মানে সমস্যা, ড্রিম মানে স্বপ্ন, আন্ডারগ্রাউন্ড মানে মাটির তলায়, নিয়ার বাই মানে কাছাকাছি। এই ওয়ার্ডগুলো এখানে বসাতে হবে। পলিউশন ইজ এ প্রবলেম নাও, দূষণ এখন একটা সমস্যা। উই থ্রো আমরা ছুঁড়ে ফেলি, গার্বেজ এনিহোয়ার যেখানে সেখানে আবর্জনা ছুঁড়ে ফেলি। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কজ অফ পলিউশন অফ ওয়াটার, এটা একটা জল দূষণের ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, কজ মানে কারণ। হুয়েন এভার যখন উই ফিল থার্স্টি মানে আমরা তৃষ্ণার্ত অনুভব করি, উই ড্রিঙ্ক ওয়াটার আমরা জল পান করি। উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার আমরা জল ছাড়া থাকতে পারবো না। ইফ উই ডাম্প আওয়ার ওয়েস্ট প্রোডাক্টস, ওয়েস্ট মানে বর্জ্য পদার্থ, ডাম্প মানে ফেলি, যদি আমরা ফেলি আমাদের বর্জ্য পদার্থ, টু আওয়ার নিয়ার বাই ওয়াটার সোর্সেস আমাদের কাছাকাছি, নিয়ার বাই মানে কাছাকাছি জলের উৎসের কাছে যদি আমরা ফেলি, ওয়াটার উইল গেট পলিউটেড জল দূষিত হবে। সুন এভরিবডি উইল ফেস স্কারসিটি অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, সুন মানে শীঘ্রই, এভরিবডি প্রত্যেকে, উইল ফেস মানে মুখোমুখি হবে, স্কারসিটি অভাব, অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার পরিষ্কার পানীয় জলের অভাবের সম্মুখীন হবে।
ফেস মানে সম্মুখীন হওয়া, এভরি ড্রপ অফ ওয়াটার প্রত্যেকটা ফোঁটা, জলের প্রত্যেকটা ফোঁটা ইজ নেসেসারি প্রয়োজনীয়, ফর আস আমাদের জন্য, টু সার্ভাইভ বেঁচে থাকার জন্য জলের প্রত্যেকটা ফোঁটা আমাদের কাছে নেসেসারি মানে প্রয়োজনীয়। কেমিক্যালস অলসো পলিউটস ওয়াটার, কেমিক্যালস মানে রাসায়নিক দ্রব্য জল দূষিত করে। নাও এ ডেজ এখনকার দিনে ইভেন আন্ডারগ্রাউন্ড ওয়াটার মানে জলের তলার যে জল ইজ অলসো অ্যাট রিস্ক সেটাও কিন্তু বিপদের সম্মুখীন। ওয়াটার পলিউশন মেক্স আস আনহ্যাপি, জল দূষণ আমাদের অখুশি করেছে। বিকজ কারণ উই ক্যান নট ড্রিম অফ এ সোসাইটি উইদাউট ওয়াটার, কেন কি আমরা জল ছাড়া এই সমাজকে স্বপ্নেও ভাবতে পারি না, জল ছাড়া আমাদের সমাজকে কিন্তু আমরা স্বপ্নেও ভাবতে পারি না। নেক্সট অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6 বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। কাল্টিভেট মানে চাষ করা, কাল্টিভেট দিয়ে আমি কি বাক্য রচনা করেছি, ফার্মার্স কাল্টিভেট দ্য ফিল্ডস টু গ্রো ক্রপস, চাষিরা জমি চাষ করে ফসল ফলাতে। ইলেকট্রিসিটি নিয়ে কি লিখেছে, ইলেকট্রিসিটি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফস, ইলেকট্রিসিটি আমাদের জীবনের পরিবর্তন ঘটিয়েছে। থার্স্টি মানে তৃষ্ণার্ত, আই এম ফিলিং ভেরি থার্স্টি আমি খুবই তৃষ্ণার্ত বোধ করছি। আন্ডারগ্রাউন্ড মানে মাটির তলায়, র্যাট লিভস আন্ডারগ্রাউন্ড ইঁদুর মাটির তলায় থাকে। অ্যাক্টিভিটি 6 হয়ে গেল। এখানেই আমরা আমাদের আজকের পড়াটা শেষ করলাম। ভিডিওটা অনেক বড় অলরেডি হয়ে গেছে, তাই আর বাড়াবো না। নেক্সট পড়াগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো ও ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।